ঝাল ঝাল করে ট্যাংরা মাছ ভুনা খেতে অসাধারণ লাগে, তাই না? তো আজকে নতুনদের জন্য একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি, আর সেটা হচ্ছে ট্যাংরা মাছ ভুনা। তো চলো শুরু করা যাক। এখানে আমি একটা প্যানে 2 কাপের মতো তেল দিয়েছি, তার মাঝে 2 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজগুলোকে একটু নেড়ে ছেড়ে নিচ্ছি। পেঁয়াজগুলো যতক্ষণ না ব্রাউন কালার হয়ে গেছে ততক্ষণ পর্যন্ত একটু নেড়ে ছেড়ে নিতে হবে। নাড়া হয়ে গেলে তারপর আমি এখানের মাঝে দিয়ে দিব রসুন বাটা 2 চামচের পর। 2 চামচের মতো রসুন বাটা দিয়ে আমি নেড়ে ছেড়ে নিচ্ছি। রসুনটার গায়ে যে একটা স্মেল আছে সেটা যেন চলে যায়, তার জন্য আমি একটু নেড়ে ছেড়ে নিয়েছি। তারপর 7 থেকে 8টা কাঁচামরিচ কুচি দিয়েছিলাম। কাঁচামরিচ সহ একটু নেড়ে একটু পানি দিয়ে দিচ্ছি, যাতে মশলাগুলো না পড়ে যায় সেই জন্য। রসুনটা একটু হয়ে আসলে তারপর দিয়ে দিব এখানে 2 চামচের মতো মরিচের গুঁড়ো। মরিচটা আপনাদের পছন্দ মতোই আপনারা ব্যবহার করবেন। তারপর মরিচটার পরে আমি দিয়ে দিতে হবে এখানে স্বাদ মতো লবণ, দিয়ে দিতে হবে হলুদের গুঁড়ো 1 চামচের মতো। হলুদটা দিয়ে মশলাটা বেশ কিছুক্ষণ পর্যন্ত কষিয়ে নিব। 3 থেকে 4 মিনিট পর্যন্ত মশলাটা কষিয়ে আসলে যখন দেখবেন মশলার উপরে তেল চলে আসছে, তখন একটু পানি দিয়ে দিবেন। এই পানিটা দিয়ে আমি এই মশলাগুলো সুন্দরভাবে কষিয়ে নিব। এটার মাঝেই আমি মাছগুলো দিয়ে রান্না করব, তারপর পানি দিব। এখানে আমি মশলাটা কষিয়ে এসেছে 6 থেকে 7 মিনিট পর্যন্ত আমি এভাবে কষিয়ে তারপর আমি মাছগুলো মশলার মাঝেই বসিয়ে দিয়েছি। মাছগুলো সব দেওয়ার পরে তারপর আমি বেশ কিছুক্ষণ পর্যন্ত অপেক্ষা করব, ঢাকনা দিয়ে রেখে দিব 6 থেকে 7 মিনিটের মতো। আবার এই রান্নার পর আমি আর একটু পানি অ্যাড করব, যাতে মাছগুলো আমার রান্না হয়ে যায়। তো এখন একটু পানি অ্যাড করে আবার 5 থেকে 6 মিনিট পর্যন্ত আমি রান্না করে নিব। তো দেখতেই পাচ্ছেন আমার রান্না প্রায় শেষ পর্যায়ে, এখন নামানোর পালা। তো আজকে আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই ভালো লাগলে লাইক, কমেন্টস, শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।